আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি একটি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারেন। তো আজকের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে আমাদের ফুডের উপরে। তো এই ধরনের ডিজাইন হচ্ছে আমরা গত একটা দুইটা ক্লাসে দেখাইছি। সো এই ডিজাইনের হচ্ছে কিছু ডিমান্ড আছে, যার কারণে আমি হচ্ছে এই ডিজাইনটা আবার হচ্ছে করব। তো এই ধরনের বা এই টাইপের ডিজাইন আপনি কিভাবে করতে পারেন, এটার এলিমেন্টগুলো কোন ওয়েবসাইট থেকে নিতে পারেন এবং এই ডিজাইন বানানোর জন্য কোন কোন প্রসেস আপনি স্টেপ করতে পারেন, সো সে সবগুলোই হচ্ছে আমরা দেখব। তো প্রথমত হচ্ছে যে কোনো ডিজাইন করতে হলে আপনাকে হচ্ছে একটা নির্দিষ্ট সাইজের প্রয়োজন হয়। তো এটার জন্য আমি চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাব ক্রিয়েট নিউ থেকে এখান থেকে আমরা একটা সাইজ নিব। তো আমরা সাইজ নেব হচ্ছে ধরেন 2400 পিক্সেলে, আর আমরা হাইটও নিব হচ্ছে 2400 পিক্সেলে, মানে আমরা একটা স্কোয়ার ডিজাইন করব। আর এখান থেকে রেজলিউশন আমরা রাখবো হচ্ছে 300। এখান থেকে থাকবে পিক্সেল, আর এখান থেকে কালার মোড থাকবে RGB, পিক্সেল পার ইঞ্চ থাকবে রেজলিউশন, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট। জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আমাদের সামনে এই ছবিটা ওপেন হয়ে যাবে বা আমাদের সামনে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। তো প্রথমত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করতে হবে। সো এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব সলিড কালার। এবং এই সলিড কালার থেকে আমরা যে কালারটা নিব, এই কালারটা নিব হচ্ছে একটু অরেঞ্জ এবং রেড কালারের মধ্যে, ঠিক আছে। এবং এইটা থাকবে হচ্ছে একটু ডার্ক কালারে। সো আমরা এটার মধ্যে একটু ডার্ক কালার বা ডার্ক শেডিংটা হচ্ছে অ্যাড করতে চাই, ঠিক আছে। তো আমরা এই কালারটাকে রাখবো। এখন আমরা কি করব, একটু ক্যানভাসটাকে ছোট করে এখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল। আর আমরা অল্টার প্রেস করে বা আমরা এখানে নতুন একটা লেয়ার নেই, দেন অল্টার প্রেস করে আমরা হচ্ছে এই কালারটাকে আমরা পিক করব, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে পিক করার পর আমরা জাস্ট এখান থেকে লাইট কালারটাকে চুজ করব। করার পর আমরা জাস্ট এইখান থেকে ব্রাশটাকে বড় করব, যতটুকু বড় করা যায় পসিবল। ওকে, করার পর আমি যদি এখন এইখানে একটা ক্লিক করি বা দুইটা ক্লিক করি বা তিনটা ক্লিক করি, অপাসিটি আমার কম আছে। তো এইখান থেকে ক্লিক করলে দেখবেন মোটামুটি হচ্ছে আপনার এই সাইজে আপনার হচ্ছে এখানে কালারটা নিয়ে নিবে, ঠিক আছে। দেখেন এখান থেকে হচ্ছে একটা লাইট কালারটা নিয়ে নিবে। এবং আমরা এটার মধ্যে আরেকটু আমরা লাইট কালার অ্যাড করব, জাস্ট এখান থেকে একটা দুইটা কালার করে আমরা হচ্ছে এখান থেকে লাইট কালারটাকে অ্যাড করে নিব। দেখেন তো খুব সুন্দর করে কিন্তু আপনার এখানে একটা লাইটিং কালার চলে আসছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে ডিজাইনটাকে এবার ক্রিয়েট করব। তো এটার জন্য প্রথমত হচ্ছে আমরা এখান থেকে লিখব। এই লেখার জন্য আমরা যে টেক্সটটা ব্যবহার করেছি, এই টেক্সটটার নাম হচ্ছে, আমরা এখান থেকে হচ্ছে ডাউনলোডে চলে যাই, আমরা একটা ফন্ট নাম এসেছিলাম যেটার নাম হচ্ছে মিডরোমা, ঠিক আছে, বা মিডোরিমা। তো এই যে ফন্ট, আমরা হচ্ছে মিডোরিমা ফন্টটাকে হচ্ছে আমরা ডাউনলোড করব। তো এটাকে আমরা ইনস্টল করে নিলাম। আপনি যদি এই ফন্টটা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনার গুগলে, দেন এখান থেকে লিখবেন হচ্ছে মিডোরোমা ফন্ট, ঠিক আছে, মিডোরোমা ফন্ট। সো আপনি মিডোরোমা ফন্ট লিখলে এখান থেকে দেখবেন যে ডা ফন্টের মধ্যে এই ফন্টটা হচ্ছে আপনি পেয়ে যাবেন এবং খুব ফ্রিতে এটা হচ্ছে পেয়ে যাবেন। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমরা হচ্ছে ইনস্টল করে নিলাম। আমরা এখান থেকে টেক্সট টুল নিব, নেওয়ার পর আমরা এইখানে লিখব হচ্ছে মিডোরোমা MID, দেন এখান থেকে দেখবেন আপনার ফন্টটা চলে আসছে। দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। অ্যান্ড আমরা এখান থেকে লিখব হচ্ছে সুশি, SHU, আচ্ছা সবগুলো আমরা ক্যাপিটাল লেটারে লিখি, SHU, SHUI, সুশি। এটা লেখার পর আমরা Ctrl+T দিলাম, দেওয়ার পর আমরা এটাকে বড় করব। ওকে, দেখেন খুব সুন্দর করে আমরা এটাকে বড় করব। বড় করে আমরা এটাকে মিডল পর্যায়ে রাখবো। এখন এইটাকে মিডল করার জন্য Ctrl+A দিয়ে আমরা সবগুলোকে সিলেকশন করব। দেন এখান থেকে জাস্ট হচ্ছে আমরা মিডলে ক্লিক করলে দেখবেন এই ছবিটা পারফেক্ট ওয়েতে মিডলে চলে আসবে। দেন আমরা কি করব, এইটার মধ্যে আমরা জাস্ট এইটার একটু অপাসিটিটা কমিয়ে দিই, ঠিক আছে। ওকে ফাইন। এখন আমরা কি করব, এইটার উপরে হচ্ছে আমরা আমাদের যে এটা আছে, মানে আমাদের আচ্ছা Ctrl+T দিলাম ফন্টটাকে, ঠিক আছে, Ctrl+T দিলাম এবং শিফট চাপ দিয়ে এটাকে আমরা একটু লম্বা করে দিব। দেখেন এই একটু লম্বা করে দিব। সো এখন আমার কি হবে, এইটার মধ্যে আমার হচ্ছে একটা সুশি বসবে। তো আমি এটার জন্য চলে যাব গুগলে। গুগলে গিয়ে আমরা লিখব হচ্ছে সুশি PNG, ঠিক আছে। সুশি PNG লেখার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ভিক্টিজিতে। আচ্ছা, ভিক্টিজিতে যাওয়ার পর আমরা জাস্ট ভিক্টিজি ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পর এখান থেকে আমরা লিখবো হচ্ছে সুশি, SUSHI, সুশি। সুশি লেখে আমরা এখান থেকে যদি সার্চ করি, সার্চ করলে দেখবেন এখান থেকে অনেক ধরনের ছবি দিয়ে দিবে। তো আমাদের দরকার হচ্ছে PNG দরকার, আর লাইসেন্সটা দরকার হচ্ছে আমাদের ফ্রি লাইসেন্স। ওকে, তো এখান থেকে দেখবেন অনেকগুলো সুশির বক্স আপনাকে দিয়ে দিবে। তো এখান থেকে আমরা দেখি যে কোন সুশিটা নেওয়া যায় বা কোন ছবিটা আমাদের সাথে যায়। যেমন এই ছবিটা হচ্ছে আমরা নিতে পারি। আমরা নিচের দিকে আরেকটু স্ক্রল করব, আমরা হচ্ছে এখান থেকে দেখি যে কোন ছবিটা আমরা নিতে পারি, ঠিক আছে।
সো আমরা এখান থেকে নেক্সট পেজে দেই। তো আমরা একটু স্ক্রলিং করি যাতে হচ্ছে আমরা দেখি কাঙ্ক্ষিত আমাদের ছবি কোনো পাই কিনা। ওকে, আমরা হচ্ছে একটু স্ক্রলিং করে আরেকটু দেখি, ঠিক আছে, ফাইন। ওকে, আমরা হচ্ছে এই ছবিটাই হচ্ছে ব্যবহার করতে পারি, ঠিক আছে, ফাইন। এটাই হ্যাঁ মোটামুটি আমাদের কাছে চলবে। তো এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করে নিই, জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোড। আচ্ছা, লগ ইন করতে বলতেছে, জাস্ট গুগল লগ ইন, আমরা হচ্ছে গুগল দিয়ে লগ ইন করে নিব। এই লগ ইন করে নিলে এটা হচ্ছে 5 সেকেন্ড সময় নেবে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ডাউনলোড নিয়ে নিছে। এখন আমরা এটার কাজ শেষ হয়ে গেলে আমরা এটাকে আনি করে দিব। এটা হচ্ছে এখান থেকে লাইসেন্স সেটিং। ওকে, এখান থেকে আমরা লগ আউট করে নিব, ফাইন। তো এখন আমি কি করব, এটার উপর আমার ছবিটাকে নিয়ে আসবো। আমি চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস, দেন এখান থেকে ডাউনলোডে চলে যাব। দেন আমাদের যে ছবিটা আছে এটাকে আমরা প্লেস করে এটার উপরে নিয়ে আসবো। দেখেন এই সুন্দর করে আমি এটার উপরে নিয়ে আসলাম। এই এখন এইটার উপরেই আমার কি হবে, ছবিটা হচ্ছে সুন্দর করে বসে যাবে। এই এখন এটার সাথে আমি একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে চলে যাব ব্লেন্ডিং অপশনে। দেন এইখান থেকে আমরা কি করব, ড্রপ শ্যাডোটাকে অ্যাড করলে দেখবেন এটার সাথে একটা শ্যাডো অ্যাড হবে। দাও আমি ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এটার সাইজটাকে আমরা একটু করব, স্প্রেডটাকে একটু কমাবো। এটাখান থেকে আমরা টান দিয়ে হচ্ছে সাইজটাকে বসিয়ে দিতে পারি। এই অপোসিটিটা একটু কম রাখি। দেন দেখবেন এটার সাথে খুব সুন্দর করে আমার হচ্ছে শ্যাডোটা বসে যাবে। এখন আমরা কি করব, এইখানে আমাদের কিছু জিনিস আমরা এলিমেন্ট অ্যাড করব। তো আমরা এখান থেকে দিব একটা টেক্সট টুল নিব। টেক্সট টুল দেওয়ার পরে এখান থেকে আমরা ফন্ট নিব হচ্ছে তুষার। তো আমরা হচ্ছে তুষার গোটেক্স নেই, এখান থেকে আমরা নেই হচ্ছে 2600 নিয়ে দেখি। তো এখানে আমরা ক্লিক করলাম, এখানে আমরা লিখবো হচ্ছে যে বড় হাতে থাকবে যে সুশি। সুশি আমরা এখান থেকে লিখবো হচ্ছে ফ্রম, আচ্ছা সব ক্যাপিটাল লেটারে থাকবে, ঠিক আছে, SUSHI সুশি ফ্রম জাপান। আচ্ছা আমরা এটাকে হচ্ছে ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেখি। ওকে, আমরা হচ্ছে চক্সরা নেই, CHOXR, এটা হচ্ছে আমাদের ফন্টের নাম, ঠিক আছে। আমরা হচ্ছে এটাকে এখানে ব্যবহার করি। এই কন্ট্রোল T দিয়ে আমরা একটু ছোট করি। এই সুশি ফ্রম জাপান। আর এইখানে নিচে আমাদের একটা স্পেসিফিকেশন থাকবে, মানে সুশির একটা স্পেসিফিকেশন। তো এখান থেকে আমি হচ্ছে চলে যাব চ্যাট জিপিটিতে, ঠিক আছে, চ্যাট জিপিটির কাছে যাওয়ার পর আমি হচ্ছে চ্যাট জিপিটির কাছে যাব, যে আমি হচ্ছে চ্যাট জিপিটির কাছে যাব। তো আমরা এখানে লিখবো যে গিভ মি 2 লাইন অ্যাবাউট সুশি স্পেসিফিকেশন। তো এখান থেকে হচ্ছে আমাকে 2টা লাইনে দিবে হচ্ছে সুশি স্পেসিফিকেশন দিয়ে। সো আমরা হচ্ছে এখান থেকে 2টা লাইন নেই। ধরুন আমরা এখান থেকে এই লাইনটাকে কপি করি। এই কন্ট্রোল C দিয়ে কপি করলাম। ওকে, দেন এখান থেকে আমরা টেক্সট টুল নিব। আর আমাদের ফন্টটা থাকবে হচ্ছে নতুন একটা লেয়ার নিয়ে নিই আমরা। আর এখান থেকে আমাদের যে ফন্টটা থাকবে এটা থাকবে হচ্ছে আমাদের আউটফিটে। জাস্ট এখান থেকে টান দিয়ে আমরা একটা শেপ সাইজ নিলাম। এটার সাইজ আমরা অনেকটা কমিয়ে দিব। কন্ট্রোল V দিয়ে আমার টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা সাইজটাকে বাড়িয়ে দিব। ওকে, ফাইন। আর এটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট কমিয়ে দিব। এখান থেকে হচ্ছে 22 আছে, এটাকে আমরা 18 করে দেই, আরও কমে দেই, 15 করে দেই। এই আমরা এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে নিতে পারি। ওকে, আমরা হচ্ছে এটাকে 3 লাইন করে দেই। আর এটা হচ্ছে 15 না করে আমরা হচ্ছে এখান থেকে 10 করে দিই। ওকে, ফাইন। তাহলে দেখবেন এইটার সাথে খুব সুন্দর করে একটা টাইটেল বসে যাবে। এই এখন যে কাজ সেটা হচ্ছে আপনাকে এখানে নিচের কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আমরা এখান থেকে কিছু কল টল অ্যাড করব। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে ফ্ল্যাট আইকনে। আমরা এখানে লিখব হচ্ছে FLAT ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন থেকে আমরা এখান থেকে কিছু কলের আইকন, যেমন এটা অটোমেটিকই হচ্ছে চলে আসছে। তো আমরা এখান থেকে একটা কল আইকন নেই, PNG ফ্রি ডাউনলোড। তারপর এখান থেকে আমরা নিব হচ্ছে ডেলিভারি আইকন। আমরা এখানে লিখব হচ্ছে ডেলিভারি আইকন। সো এখান থেকে হচ্ছে আমরা একটা ডেলিভারি আইকন নেই। আমরা এখান থেকে নিব হচ্ছে ধরেন এইটাই নেই, ডেলিভারি।
আচ্ছা আমরা সলিড কালার নিই, এটা নেই, পিএনজি ফ্রি ডাউনলোড। ওকে, আর আমরা একটা নিব হচ্ছে লোকেশন, এখান থেকে আমরা নিব হচ্ছে LOCATION লোকেশন, তিনটা হচ্ছে আমরা এখান থেকে জিনিস নিব। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে এই লোকেশনটা নিই, এটা নিই। তো আমার এখানে তিনটা জিনিস ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে একটা মার্জিন টান দিই, টান দিয়ে আমি এখন এই মার্জিনের মধ্যে সব কিছু বসাবো, এই ঠিক আছে। ওকে, তো আমি এখন কি করব, এইখান থেকে আমি ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড, দেন এখান থেকে আমি কলটাকে নিব, কলটাকে আমি এখান থেকে ছোট করব, করে আমি এখানে বসাই, এই একটু বড় করে দিব, ঠিক আছে। এই এটাকে আমরা একটু নিচে বসাই, এই এখন এই বরাবর হচ্ছে আমার কি হবে, বাকি সব আমার টেক্সট মেস লেখা টেখা যাবে। তো আমি এইটাকে হচ্ছে কালার চেঞ্জ করে হোয়াইট করে নিচ্ছি, চলে যাব এফএক্স থেকে চলে যাব হচ্ছে কালার ওভারলে, সরি আমরা হচ্ছে ওকে কলের আইকনটা ধরে চলে যাব এফএক্স থেকে কালার ওভারলে, আর এটার কালার ওভারলে থাকবে হচ্ছে আপনার হোয়াইট কালারে, এই দেন আমরা এখান থেকে নিব টেক্সট টুল, দেন এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা নাম্বার লিখব যে 1 2 3 4 5 6 7 8 9, এটাকে হচ্ছে আমরা সেম কালারেই রাখি, এটাকে আমরা রাখি হচ্ছে এখানে একটা নাম্বার, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এইটাকে আবার উপরে উঠায় দিই, এই মানে আমরা এখান থেকে দুইটা নাম্বার অ্যাড করে দিলাম। এরপর আমাদের যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে আমাদের ডেলিভারি, আমরা এখান থেকে আবার হচ্ছে প্লেস চলে যাব, এখান থেকে চলে যাব হচ্ছে ডেলিভারি আইকনে, তো ডেলিভারি আইকনটাকে আমরা আবার এখান থেকে ছোট করে নিব, এই এটাকে হচ্ছে আমরা দুই বরাবর বসিয়ে দিব, এই এখন এইটাকে হচ্ছে আমরা কি করব, কালার চেঞ্জ করে নিব, আমরা চলে যাব এফএক্স কালার ওভারলে, যেহেতু হোয়াইট কালার করেছি একবার, ওকে দেন এইখান থেকে আমরা কি করব, দুইটা টেক্সটকে সিলেক্ট করে বা একটা টেক্সটকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আমরা একটাকে এদিকে নিয়ে আসি, এই এখানে আমরা লিখবো হচ্ছে ডেলিভারি ফ্রম নাও, ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে ডেলিভারি ফ্রম নাও, এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করি, করে এটাকে আমি এই জায়গায় বসাই, এই কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এটাকে আমি নিচে নিয়ে আসি, দেন এইখানে থাকবে হচ্ছে সুশি হেভেন, SUSHIHEAVEN, সুশি হেভেন এস, এটাকে হচ্ছে আমরা এ বরাবর রাখলাম, এই আর এই ডেলিভারি যে অপশনটা আছে এটাকে আমি ছোট করে দিলাম, ছোট করে এটাকে আমি এ বরাবর বসাবো, এই তো লিখবেন দুইটা সুন্দর করে এখানে বসে গেছে, আমরা এই দুইটাকে সিলেক্ট করে একটু বড় করে দিব, এই ফাইন। এরপরে আমরা এখান থেকে একটা লোকেশন অ্যাড করব, চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড, দেন আবার এখান থেকে লোকেশনটাকে টান দিব, লোকেশনটাকে আমরা ছোট করে নিই, ছোট করে আমরা এটাকে এই বরাবর বসায় দিই, এই ফাইন। এবং এইটার হচ্ছে আমরা কালার চেঞ্জ করব ওভারলে, ওকে দেন এখানে আমরা লিখবো হচ্ছে অ্যাড্রেস, তো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, এখানে আমরা ক্লিক করলাম, এখানে আমরা লিখবো হচ্ছে 4 5 6 দিলাম, এখান থেকে জাস্ট হচ্ছে একটা অ্যাড্রেস দিব যে সুশি স্ট্রিট, STREETH স্ট্রিট, আমরা দিব হচ্ছে ধরেন নিউ, ইন্টার দিয়ে লিখবো নিউ ইয়র্ক NY মানে নিউ ইয়র্ক, আবার এখান থেকে একটা নাম্বার দিয়ে দিব, দেন আবার কমা দিয়ে লিখবো হচ্ছে USA, ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখি, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই, এই এবং এইটাকে সিলেকশন করে আমরা হচ্ছে লেফট অ্যালাইন করে দিই, ওকে ফাইন। দেখেন এবার খুব সুন্দর করে আপনার এখানে জিনিসগুলো বসে গেছে। তো কল আর নাম্বারকে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব, তারপর হচ্ছে ডেলিভারি ফ্রম আর সুশি এটাকে মার্চ করে দিব, এইটা না, ডেলিভারি সুশি এই ট্রেনটাকে মার্চ করে দিব, আর এইখান থেকে লোকেশন সুশি এই দুইটাকে মার্চ করে দিব, মার্চ করে এই তিনটাকে আমরা সিলেকশন করব, করে এইখান থেকে কন্ট্রোল টি দিব, দেওয়ার পর এই তিনটাকে আমরা একই সিরিয়ালে বসাবো, দেখেন আর এই তিনটাকে হচ্ছে আমরা একই
প্যাটার্ন দিব, তাহলে দেখবেন একই সাথে এই তিনটা একইভাবে মার্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে ইগুলোকে সরিয়ে দিই এবং চাইলে হচ্ছে এখান থেকে আপনি তিনটাকে সিলেক্ট করে একটু বড় সাইজ করে দিতে পারেন। কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার চাপ দিয়ে আমরা এটাকে বা শুধু অল্টার চাপ দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের অ্যাড্রেস ডিটেলসটা গেল। এখন আমাদের যে বাকি যে জিনিসটা আসবে সে জিনিসটা হচ্ছে আমার এইখানে একটা আমরা শ্যাডো অ্যাড করব। ঠিক আছে, আমরা চাইলে এটাকে কাজ করতে পারি। কাজটা হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে পেন টুল এবং আমরা এইখান থেকে হচ্ছে এইটার উপরে বা এটার নিচে আমরা নতুন একটা লেয়ার নিব, মানে আমাদের ছবির নেয়ার পরে আমরা জাস্ট এইখান থেকে আমরা একটা কর্নার করে টান দিব, এই ধর এই, এবং এইটার মধ্যে হচ্ছে আমরা কালার দিব। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে আমরা কালার দিব হচ্ছে কালো কালার। তো আমি কন্ট্রোল ইন্টার দিয়ে অল্টার ডিলেট দিলাম, তাহলে এটার মধ্যে কালো কালার চলে আসবে এবং কন্ট্রোল ডি দিয়ে এটাকে হচ্ছে আমি ডিসিলেক্ট করলাম। ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, এবং গসিয়ান ব্লার দিলে এটা মোটামুটি হচ্ছে দেখবেন ব্লার হয়ে যাবে এরকম। সো আমি হচ্ছে ব্লার করতে চাচ্ছি না, আমি এটাকে কী করবো, মাস্ক করব। মাস্ক করার পর এখান থেকে আমি নিব হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, আর এখান থেকে আমার কালার থাকবে শুধু সিঙ্গেল কালার এবং এই কালারটা হবে শুধু ব্ল্যাক, আর এখানে কোনো কালার থাকবে না, জাস্ট আমি এখান থেকে ধরে টান দিব এই। ঠিক আছে, আর এখান থেকে আমাদের জাস্ট অপাসিটিটা কম থাকবে। ফিল্টার ব্লার গসিয়ান ব্লার, হালকা একটু আমরা ব্লার করে নিব। আচ্ছা, ব্লার হবে হচ্ছে আমার এই পাশ, ফিল্টার ব্লার গসিয়ান ব্লার, ওকে। তাহলে দেখেন এটার মধ্যে সুন্দর একটা ইফেক্ট চলে আসবে। এখন আমার যে কাজটা আছে এই কাজটা হচ্ছে আমাদের এখানে কিছু আমরা এলিমেন্ট অ্যাড করব, সেটার জন্য আমরা আবার ভিক্টিজিতে চলে যাব। তো ভিক্টিজিতে যাওয়ার পর আমরা এখান থেকে কিছু সুশি নিব, আমরা জাস্ট একটা সিঙ্গেল সুশি নিতে পারি, তাহলে আমরা হচ্ছে এই সুশিটাকে নিব। ঠিক আছে, ফ্রি ডাউনলোডে ক্লিক করব, আবার লগ ইন, ওকে ফাইন। আমরা এখান থেকে আবার লগ ইন করে নিব, আবার 5 সেকেন্ড সময় যাবে। তো এখান থেকে লগ ইন করে নিলাম, আমরা আবার এটাকে লগ আউট করে নিব। ঠিক আছে, ওকে, ডাউনলোড হয়েছে। অ্যাকাউন্ট সেটিং, আপনার যে কোনো ওয়েবসাইটে যদি ঢুকেন, ঠিক আছে, অবশ্যই সেই ওয়েবসাইটের কাজ শেষ হওয়ার পরে আপনি এখান থেকে লগ আউট করে নেবেন। তো এখান থেকে ফাইল থেকে পেজ এমবেডেড, দেন এখান থেকে আমরা সুশিটাকে নিয়ে আসবো। এই এটাকে আমরা একটু ছোট করি, এই বরাবর হচ্ছে বসাই, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে আমরা হচ্ছে ধরুন এই বরাবর বা বসায় দিই। এইবার দুইটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ই দিব, মার্চ করে চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার, দেন এখান থেকে আমরা এটার একটু মোশন ব্লার অ্যাড করব। মোশন ব্লার অ্যাড করলে দেখবেন এটার মধ্যে একটা মোশন ব্লার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবং ডিজাইনটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তাহলে আপনারা চাইলে এই ডিজাইনের মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, বা চাইলে এটাকে একটু কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি সবার উপরে লেয়ার ধরে যদি কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করি, তাহলে এটার আমার একটা পুরো একটা মার্চ চলে আসবে আমার সবগুলো লেয়ারের। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এখান থেকে চলে যাব ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা ফিল্টার গেলে এই পুরো ডিজাইনটাকে আমি হচ্ছে দেখতে পারবো। দেন এখান থেকে আমি এক্সপোজারটাকে বাড়ালাম, এখান থেকে চাইলে কন্ট্রাস্টটাকে বাড়ালাম, চাইলে এখান থেকে এক্সপোজার কমাতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি হাইলাইট করতে পারেন, এখান থেকে আপনি শ্যাডো বাড়াতে অথবা কমাতে পারেন, আমরা হালকা কমিয়ে রাখলাম। চাইলে আপনি হোয়াইট টোনটাকে বাড়াতে কমাতে পারেন, ব্ল্যাকনেসটাকে বাড়াতে কমাতে পারেন, ক্ল্যারিটিটাকে আমরা একটু বাড়াবো যাতে আমার একটা রিয়েলিস্টিক ফিল আসে, আর স্যাচুরেশনটা আমরা কোনো কাজ করবো না। দেন আমরা যদি এখানে ওকেতে প্রেস করি তাহলে দেখবেন প্রপার একটা সুন্দর একটা ডিজাইন আপনার সামনে ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে দেখেন আগের ডিজাইন আর এখন হচ্ছে ডিজাইন, সো দুইটার মধ্যে হচ্ছে কিন্তু আলাদা আলাদাভাবে অনেক তফাৎ আছে। তো এই ধরনের ডিজাইন করে আপনি হচ্ছে আপনার পোর্টফোলিওগুলো রেডি করতে পারেন। তো আমরা হচ্ছে এইখানে উপরে আরেকটা জিনিস লিখতে পারি, আমরা এখান থেকে একটা টেক্সট টুল নিব, নেওয়ার পর আমরা এখান থেকে ব্যবহার করব আউটফিট ফন্ট। ঠিক আছে, এখান থেকে আমরা আউটফিট লাইট ফন্টটা ইউজ করব, করে আমি এখানে ক্লিক করি। দেন এখানে আমরা লিখব যে ডেলিশিয়াস ফুড এবার এবার, এবং এইটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে এক্সট্রা লাইট করে দিই এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা অনেক ছোট করে দিব। এটাকে হচ্ছে আমরা ফ্রম সুশির উপরে রাখবো এই, এবং এইখান থেকে আমরা কি করতে পারি, এটার যে কন্ট্রোল টি দিয়ে বা আমরা চলে যাব উইন্ডোজ থেকে ক্যারেক্টারের বক্স নিব, নেওয়ার পরে এটার যে ভার্টিক্যাল অ্যালাইন্স আছে এটাকে আমরা 150 করে দেই,
আচ্ছা আমরা এখান থেকে 400 করে দিই, তাহলে দেখবেন ডেলিশিয়াস এখান থেকে খুব সুন্দর করে আপনার হচ্ছে একটা ফন্টের স্টাইল চলে আসবে। সো আপনারা হচ্ছে চাইলে এখান থেকে 600 করে দিতে পারি। ওকে, আর এখান থেকে আমরা হচ্ছে 10 করে দিই ফন্টের সাইজ। ওকে, তাহলে দেখবেন এটার উপরে সুন্দর করে একটা টাইটেল চলে আসবে যে ডেলিশিয়াস ফুড এভার সুশি ফ্রম জাপান। সো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আশা করি হচ্ছে ডিজাইনগুলো আপনাদের অনেক সুবিধা দিবে বা আপনাদের পোর্টফোলিও করতে অনেক হেল্প করবে। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে, যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, সেই অনুযায়ী আমরা হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের কোথাও কোনো প্রবলেম হলে সেটা হচ্ছে আমাকে জানাইতে পারেন। সেখানে আমার হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি আমার সাথে সেখানে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।